রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রান্না নিয়ে। আজ বানাচ্ছি আমি তালকদম পিঠে। আমার সাথে থেকে দেখে নিন আমি কত সুন্দরভাবে আর কত তাড়াতাড়ি এই তালকদম পিঠেটা বানিয়ে ফেলি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে একটা তাল থেকে তালের পাল্পটা এখানে বার করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি এক বাটি মাপের চালের গুঁড়ো। এই চালের গুঁড়িটাও আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তালের পাল্প বার করতে আপনারা সবাই জানেন, সবাই পারেন, তাই সেটা আর আমি আপনাদের দেখালাম না। প্রথমে আমি কড়াই বসিয়ে এই তালের পাল্পটা একটু ফুটিয়ে নেব বা গরম করে নেব। প্রথমে কিন্তু তালের পাল্পটা একটু গরম করে নিতে হয়, নাহলে কাঁচা তাল দিয়ে কিন্তু ভালো হবে না। তাই এটাকে আমি হালকা করে একটু ভালো করে গরম করে বা ফুটিয়ে নিচ্ছি। এটা ভালো করে নেড়ে চেড়ে কম গ্যাসে আমার কিন্তু গরম করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এইভাবে আমি নাড়তে থাকব। এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ি দেব, আর এইভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর কিন্তু ডো তৈরি হয়ে যাবে। আর এই সময় বলে রাখি, আপনারা গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখবেন বা বন্ধও করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প কিছুটা নুন দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি। এটা কড়াইতেই তৈরি হয়ে যাবে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম। দেখুন যতটা প্রয়োজন হয়েছে তা চালের গুঁড়ি দেওয়ার, সেটুকুই চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যেতেই এটা হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর এই তালকদম পিঠে তৈরি করতে আপনারা হয়তো অনেকেই জানেন বা ইতিমধ্যে অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু যারা এখনও খাননি বা জানেন না, আমি ভাবলাম তাদের সঙ্গে তাহলে এটা শেয়ার করি। দেখবেন কত ভালো লাগবে আর কত তাড়াতাড়ি হবে, খেতে কিন্তু অসাধারণ হবে, ভীষণ সুন্দর লাগবে। এইভাবে সুন্দর করে একটু ঠেসে ঠেসে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। তবে এটা বেশি শক্ত করবেন না আর একদম পাতলা করবেন না। যেমন বাড়িতে আপনারা পিঠের ডো তৈরি করেন সেই রকমই একটা সুন্দর ডো তৈরি করে ফেলবেন। এখানে হয়ে গেছে ডো তৈরি। এবার পুরের জন্য আমি এখানে কিছুটা মিল্ক নিয়েছি আর এখানে কিছুটা ক্ষীর নিয়েছি। ক্ষীরটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এখানে পুরের জন্য আপনারা কিন্তু নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। নারকেল গুড় দিয়ে যেমন নাড়ু তৈরি করে ওইভাবেও করে আপনারা পুর দিতে পারেন, তবে আমি নারকেলটা ব্যবহার করলাম না। এখানে মিল্ক আর ক্ষীর নিয়েছি, দু রকম দিয়ে একটু বানাবো আজকে। খেতে এতে কিন্তু ভীষণ সুন্দর হবে। এবার অল্প অল্প করে ডো থেকে আমি বলের আকারে এইভাবে নিয়ে নিচ্ছি। দাঁড়ান, একটু বেশি হয়ে গেছে, কমিয়ে দিই। বেশি বড় বড় করার দরকার নেই, একদমই ছোট করারও দরকার নেই। মাঝারি এইভাবে নিয়ে হাত দিয়ে গোল করে এইবার পুলি পিঠে যেমন একটা খোল তৈরি করেন সেই রকম হাতের সাহায্যে একটা সুন্দর খোল তৈরি করে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বোঝাতে পারছি কি জানি না, তবে এটা আশা করি সবাই পারবেন। এবার এর মধ্যে আমি অল্প কিছুটা মিল্ক দিয়ে দিলাম, যতটুকু ধরবে, বেশি একদম পুর দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে ফেটে যেতে পারে। এবার এর মুখটা খুব ভালোভাবে আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এইভাবে হাতের সাহায্যে হালকা করে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা বলের আকারে তৈরি হয়ে যাবে। বেশি চাপ দিলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। দেখুন একটা কিন্তু আমার বলের মতন গোল গোল লাড্ডুর মতো তৈরি হয়ে গেছে। আবারও একটা হাতের সাহায্যে আমি এইভাবে করে নিচ্ছি। একটা মিল্ক দিয়ে করে দেখালাম, একটা ক্ষীর দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি ভিডিওটা দেখে ফেলবেন। আরও একটা কিন্তু আমি এইভাবে বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু অনেকগুলোই বলের আকারে আমি পুর ভরে তৈরি করে নিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। চলুন, এই দেখুন পুরো লাড্ডুর মতো তৈরি হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, দেখুন কি ভালো লাগছে। দেখুন আমার কিন্তু এখানে অনেকগুলোই তৈরি হয়ে গেছে। এবার দেখি আমি ওদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ওয়াগা রাইস নিয়েছি। আপনারা যে কোনো বিরিয়ানি বা ফ্রাইড রাইস যে চালে তৈরি করেন সেই রকম চাল নিয়ে নিতে পারেন। দেরাদুন রাইস বা বাসমতি রাইস যে যেটা পারবেন নিয়ে নেবেন, তবে একটু লম্বা লম্বা চালটা হলে ভালো হয়। এটাকে 5 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে জল ঝরিয়ে আমি প্লেটে নিয়ে নিলাম। এবার একটা একটা করে বল নেব আর এইভাবে চালের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে নিয়ে হাতের সাহায্যে একটু
একটু হালকা হাতে চেপে দিলেই কিন্তু এর মধ্যে চালগুলো আটকে যাবে। এইভাবে করবেন, বেশি চাপতে গেলে কিন্তু ভেতরের পুরটা ফেটে বেরিয়ে যাবে। একটু সাবধানে কাজটা করবেন, একটু ধৈর্য ধরে। এইভাবে একটু চেপে নিলে হাতের মধ্যে কিন্তু এই লাড্ডুর মধ্যে কিন্তু চালগুলো আটকে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আমি এইভাবে একটা করলাম, আরও কয়েকটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। আর যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর নারকেল দিলে অনেকের অম্বলের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা এরকম মিল্ক কেক বা সন্দেশ বা যে কোনো ক্ষীর দিয়ে কিন্তু আপনারা পুরটা তৈরি করে নিতে পারেন বা পুরটা ভরে নিতে পারেন। দেখুন আরও একটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে একটু চাপলেই কিন্তু চালগুলো গায়ে লেগে যাবে। এইভাবে কিন্তু আমি অনেকগুলোই একসঙ্গে তৈরি করে রেখে দিচ্ছি। একসাথে কিন্তু আমি সবগুলো করব না, অল্প অল্প করে এইভাবে তৈরি করে আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান, এইভাবে আপনারাও সহজে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটা এমন কিছু কঠিন কাজ নয়। এখানে অল্প কিছুটা তৈরি করেছি, এখনও কিছুটা আছে, সেটা পরে করব। তার আগে যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলো এই যে ফুটো ফুটো করা একটা থালা নিয়েছি বা ঝাঁঝরি থালা, সেই থালার মধ্যে আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিই। এগুলোকে একটু সেদ্ধ করতে হবে, সুন্দর করে গোল গোল করে সাজিয়ে নিই। একসাথে তো অনেকগুলো হবে না, তাই যতগুলো তৈরি হয়েছে ততগুলো এখানে দেব। তারপর যেগুলো বাকি আছে সেগুলোও তৈরি করে আমি এর মধ্যে দিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখানে বাটিতে কিছুটা আমি জল গরম বসিয়েছি। এবার এর ওপর এই থালাটা আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 20 মতো আমি রেখে দেব। 20 মিনিট মতো রেখে দেবো, আর গ্যাসটা একদম মিডিয়ামে রাখবো। 20 মিনিট পর আমি ফিরে আসছি। দাঁড়ান, 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখি কি অবস্থায়। দেখুন একদম কদম ফুলের মতো লাগছে, তাই না? কি সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। চলুন, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম পাকাপাকি। এখনও গরম, দেখুন ধোঁয়া উঠছে, ভাপ উঠছে গরম জলের। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিই। এবার প্লেটে আমি একটা একটা করে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। দেখুন যে কত সুন্দর হয়েছে। আর এইগুলো নামিয়ে যেগুলো বাকি ছিল সেগুলো আবার তৈরি করে আমি সেদ্ধ করে নিচ্ছি একইভাবে, একই পদ্ধতিতে। আপনারা কিন্তু চটজলদি সন্ধেবেলায় বৃষ্টির দিনে এরকম তাল কদম পিঠে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আর বৃষ্টির দিনে তাল, বর্ষায় তাল আর বর্ষায় হচ্ছে কদম। কদম ফুল আর তাল কিন্তু দুটোই বর্ষাকালেই পাওয়া যায়, তাই আমি বর্ষাকে মানিয়ে নিয়ে এটা তৈরি করেছি। দেখুন কত সুন্দর লাগছে। বাড়িতে অবশ্যই বানিয়ে একবার হলেও খাবেন, দেখবেন কতটা ভালো লাগবে। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন চলুন একটা আমি ভেঙে দেখাই। এবার একটা লটারি হোক, ক্ষীর আছে না মিল্কে গেছে, কি বেরোয় দেখি। দাঁড়ান, দেখি তো কি বেরোয় ভেতর থেকে। এই দেখুন মিল্কেক বেরিয়েছে, ক্ষীর বেরোয়নি, মিল্কেক বেরিয়েছে। দারুণ হবে খেতে। দেখেছেন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর, সকলের মন ভরে যাবে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো